আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে আজ তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিকাশ ভবন এখনও অবরুদ্ধ। একই নম্বরে একাধিক কার্ডের অস্তিত্ব থাকায় রাজ্যের প্রায় ৮,০০০ ভোটার কার্ড বা এপিক বাতিল করেছে নির্বাচন কমিশন। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতে নিহত শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে। মুর্শিদাবাদের সংঘর্ষদীর্ণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওয়াকফ সংশোধনী আইন ২০২৫কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ মামলায় সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত নেবে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। জলপাইগুড়িতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে আজ তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। সকালে বিক্ষোভকারীদের বিকাশ ভবনে ঢুকতে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে তা ধস্তাধস্তির রূপ নেয়। পুলিশ মেন গেট আটকে দিলে তা ভেঙে ভেতরে প্রবেশ করেন চাকরিহারারা। তৃণমূল কংগ্রেস নেতা তথা সল্টলেক পৌরসভা চেয়ারম্যান সব্যসাচী দত্ত সেখানে পৌঁছলে তাকে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়। পরে নিরাপত্তারক্ষীরা সব্যসাচী বাবুকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। সসম্মানে ফেরানোর দাবিকে কেন্দ্র করে আজ চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নেয় বিকাশ ভবন চত্বর। শয়ে শয়ে আন্দোলনকারীদের আটকাতে হিমশিম খায় পুলিশ। একটার সময় বিকাশ ভবনের মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন চাকরিহারা শিক্ষকরা। মূল ভবনে ঢোকার শাটার নামিয়ে দেওয়া হয়। বিপুল সংখ্যায় আন্দোলনকারী স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সেখানে। শাটার ভেঙে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়। বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে। আন্দোলনকারীদের তরফে মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডলরা প্রশ্ন তোলেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশের কথা বারবার জানালেও অযোগ্যদের চাকরি বাতিল ও টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ এখনো কেন কার্যকর করা হচ্ছে না? একবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যে চাকরি তারা পেয়েছেন, অযোগ্যদের জন্য কেন আবার একই তারা সেই পরীক্ষা দিতে হবে? সেই প্রশ্ন তারা তুলেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি জানিয়েছেন তারা। সরকার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলে বড়সড় আন্দোলনে নামবেন বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে বিজেপি এই ঘটনার নিন্দা করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন, চাকরিহারাদের শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের উপর তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তের আশ্রিত দুষ্কৃতীরা নৃশংসভাবে আক্রমণ চালিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরাও রেহাই পাননি। এ বিষয়ে পুলিশের ভূমিকাও অত্যন্ত লজ্জাজনক বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবিলম্বে সমস্ত ভিডিও ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গ্রেপ্তার ও শাস্তির জন্য কলকাতা পুলিশের কাছে আর্জি জানিয়েছেন। পাশাপাশি কলকাতা প্রেস ক্লাবের এ ব্যাপারে নীরবতা নিয়েও সরব হন তিনি। একই নম্বরে একাধিক কার্ডের অস্তিত্ব থাকায় রাজ্যের প্রায় ৮,০০০ ভোটার কার্ড বা এপিক বাতিল করেছে নির্বাচন কমিশন। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, রাজ্যে প্রায় ২.৫ লক্ষ এপিক কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল। সেগুলো খতিয়ে দেখার পর ৩২,০০০ কার্ড নিয়ে অনুসন্ধান করা হয়। তার মধ্যে ৭,৮০০টি কার্ড ডুপ্লিকেট হওয়ায় সেগুলি বাতিল করা হয়েছে। এদিকে বাতিল হওয়া এইসব কার্ডের প্রায় ৯৫% নম্বর হরিয়ানার ভোটার কার্ডের সঙ্গে পুরোপুরি মিলে গেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এছাড়াও গুজরাট ও অসমের বেশ কিছু ভোটার কার্ডের সঙ্গে এ রাজ্যের কার্ডের নম্বরে মিল রয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আজ তৃণমূল ভবনে মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির উপস্থিতিতে তিনি দলীয় পতাকা হাতে তুলে নেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে আলিপুরদুয়ার থেকে জয়ী হয়েছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অবশ্য তাকে প্রার্থী করেনি গেরুয়া শিবির। তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বার্লার যোগদানে ওই অঞ্চলে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবেই বলে মনে করছে দল। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতে নিহত শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও লড়াকু জওয়ানদের ধন্যবাদ জানাতে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী অধিবেশনে এই মর্মে একটি প্রস্তাব আনা হবে। এর পাশাপাশি রাজ্যপালের পাঠানো রাজ্য সংখ্যালঘু কমিশন আইনের একটি সংশোধনী সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলের উপরেও অধিবেশনে আলোচনা হবে বলে তিনি জানান।
পরবর্তী অধিবেশন বিধানসভা 9 জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওটা হয়তো 2 সপ্তাহ বা তার এরকম সময়। আমার মনে হয় যে আমাদের যে সমস্ত জওয়ানরা যেভাবে যুদ্ধ করেছে, পাকিস্তানের সঙ্গে অনেক জওয়ান নিহত হয়েছেন, তাদের স্মৃতিতে একটা আমাদের প্রস্তাবনা, সেই সঙ্গে সঙ্গে বীর যোদ্ধাদের তাদের ধন্যবাদ জানানো। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকাকে সাধুবাদ জানিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা আজ মিছিলে সামিল হন। কলকাতা হাইকোর্টের বি গেট থেকে সিটি সিভিল কোর্ট পর্যন্ত মিছিলে পা মেলান আইনজীবীরা। এদিকে আসমুদ্র হিমাচল যে দেশের জয়গানে মুখরিত, সেই দেশের যোগ্য নাগরিক হয়ে ওঠা সকলের দায়িত্ব বলে মত প্রকাশ করেছেন তথ্যচিত্রকার, সমালোচক ও সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্ত। যে নামে পাঞ্জাব, গুজরাট, সিন্ধু, আসাম, অরুণাচল, ত্রিপুরা, কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারত তীর্থের জয়ধ্বনি তুলছে, সেই দেশের যোগ্য সন্তান সন্ততি হওয়া আমাদের দায়িত্ব। এমন দেশবাসী হওয়া, সব ভেদ ফারাক মিটিয়ে যেন সবার মনে একটাই সুর বাজে, ভারতবর্ষ। সেনাবাহিনী আজ উত্তরবঙ্গের তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার সামরিক মহড়ায় অংশ নেয়। যোগ দেন সেনার ইনফ্যান্ট্রি, আর্টিলারি, মেকানাইজড ইনফ্যান্ট্রি, আর্মড কোর, প্যারা স্পেশাল ফোর্স, আর্মি অ্যাভিয়েশন, ইঞ্জিনিয়ারিং ও সিগন্যাল সহ একাধিক ইউনিট। যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর তৎপরতা এবং অস্ত্র ব্যবস্থাপনা পরীক্ষা করতেই এই মহড়া। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ওয়াকফ সংশোধনী আইন 2025কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ মামলায় সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবার 20 তারিখ অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত নেবে। প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি জর্জ আগাস্টিন মাসিহকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই দিন 1995 ওয়াকফ আইনে কোনো ধারার ওপর স্থগিতাদেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে না। নতুন আইনে যে 3টি বিষয়ে অন্তর্বর্তী আদেশ দেওয়া যায়, সে বিষয়ে নিজেদের বক্তব্য জানাতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং মামলাকারীর পক্ষে আইনজীবী কপিল সিব্বালকে আগামী 19 মে এর মধ্যে সংক্ষিপ্ত আকারে লিখিত নোট জমা দিতে হবে। এদিকে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা করে উত্তপ্ত হয়ে ওঠা মুর্শিদাবাদের সংঘর্ষদীর্ণ এলাকায় পরিস্থিতি খানিকটা শান্ত হলেও আপাতত সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হিংসার ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট ও কলকাতা হাইকোর্টের 3 সদস্যের কমিটি আজ আদালতের রিপোর্ট জমা দেয়। তাতে 142টি ঘটনার উল্লেখ রয়েছে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে জানিয়েছেন, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। পরিস্থিতি স্বাভাবিক হলেও বাসিন্দাদের উদ্বেগ কমেনি, প্রশাসনকে সেদিকে নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি শামশেরগঞ্জে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরির আবেদনও বিবেচনা করতে বলেছে হাইকোর্ট। 31 জুলাই পর্যন্ত মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। নদিয়ার তেহট্টের বিধায়ক প্রয়াত তাপস সাহার পলাশী মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। আজ বিকেলে কুড়ুইগাছিতে তাঁর বাসভবনে দেহ নিয়ে যাওয়া হয়। উপস্থিত ছিলেন দলীয় সাংসদ মহুয়া মৈত্র, বিধায়ক কল্লোল খাঁ সহ বহু নেতাকর্মী এবং স্থানীয় মানুষজন। এর আগে প্রয়াত বিধায়কের দেহ আজ বিধানসভায় নিয়ে আসা হলে সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলীয় বিধায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিশিষ্ট সাংবাদিক তথা মানবাধিকার কর্মী বিশ্বজিৎ রায় প্রয়াত। আজ সকালে দক্ষিণ কলকাতার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 65 বছর। স্পষ্ট বক্তা, যুক্তিবাদী, নির্ভীক সাংবাদিক হিসেবে পরিচিত বিশ্বজিৎ রায় সহকর্মীদের মধ্যে মধু নামে জনপ্রিয় ছিলেন। বিকেলে বিশ্বজিৎ রায়ের মরদেহ ক্লাব প্রাঙ্গণে নিয়ে আসা হলে সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংসুক প্রামাণিক সহ ক্লাব কর্তা ও অন্যান্য সহকর্মীরা সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। 15 মে বাংলা সংবাদপত্রের জন্মদিন। 1818 সালের এই দিনে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর 2 নম্বর ব্লকের পিলা অঞ্চলের বহরা গ্রামের বাসিন্দা গঙ্গা কিশোর ভট্টাচার্য এটি প্রকাশক ছিলেন। তার জন্মভিটা বহরা ছাপাখানা ডাঙ্গায় গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আজ দিনটির স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ময়নাতলী এলাকায় আজ বাজ পড়ে প্রভাত রায় নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মেদিনীপুর শহরের সুপ্রাচীন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনে একটি গাছ রাস্তায় পড়ে গেলে যান চলাচল বিঘ্নিত হয়। পুরুলিয়া পুঞ্চাশরিটি গ্রামে প্রবল ঝড়ে রাস্তার উপর গাছ পড়ে গেলে যান চলাচল বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বাংলার ছেলে রাজদীপ দালাল হেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এ যোগাসনে রৌপ্য পদক পেয়েছেন। আকাশবাণীর প্রতিনিধি কাশফির নাহারকে রাজদীপ জানান, প্রথমত মেডেলটা পেয়ে খুবই আনন্দিত এবং আমার এই সাফল্যের পেছনে আমাদের স্যার সৌমেন দাস এবং ম্যাম স্বপ্না পাল খুবভাবে সাহায্য করেছে। এবং আমরা গেছিলাম হচ্ছে এবিওএস এর টিম থেকে এবং এসডিএফআই থেকে আমি সিলেকশন পেয়েছিলাম এখানে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে আজ তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের সঙ্গে সামগ্রিক সংঘাতে নিহত শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।